আনন্দিত এবং আবেগপ্রবণ। মানে এই ভুবনেশ্বর নদী আমরা যখন খুব ছোটকাল ছিল আমাদের এই নদী দিয়ে তখন আমরা লঞ্চ চলতে দেখতাম। এই নদীটা একদম মরা নদীতে পরিণত হয়েছে এবং এটা ভাগাড়ে পরিণত হয়ে গেছে। এই নদীটিতে যে আমরা প্রথমত পরিষ্কার করব এবং আমি যেহেতু সরকারের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছি এবং আমার বেশ কিছু কাজ করার সুযোগ আছে, যেহেতু আমি এলাকারই সন্তান, এই জন্য আমি বলেছি যে এটাতে আমরা একটা সৌন্দর্য বর্ধনের জন্য এই জায়গাটাতে করে দেবো আমরা পানি উন্নয়ন বোর্ড অথবা যেই সংস্থার সাথে যোগাযোগ থাকে তাদেরকে আমরা নিয়ে এসে অলরেডি আমরা পরিকল্পনা করে ফেলছি, এদেরকে নিয়ে এসে আমরা এই জায়গাতে যাতে একটা সৌন্দর্য বর্ধনের জন্য এখানে মানুষের জন্য একটা রিক্রিয়েশনের জন্য একটা সুযোগ তৈরি করা যায় সেটা। এবং আরেকটা জিনিস হলো, যেহেতু আমাদের এই নদীটা যদি আমরা আরেকটু সংস্কার করতে পারি তাহলে এখানে মাছ চাষেরও কিন্তু একটা ব্যবস্থা করা যাবে আর কি, সেটাও আমরা করবো আর কি। পাবলিকের জন্য এটা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমার প্রস্তাব থাকবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আজকে মূলত চরভদ্রেশ্বরের কিছু স্বপ্নবাজ তরুণ, কিছু উদ্যোক্তা বলবো, তারা নিজ দায়িত্বে চরভদ্রেশ্বর উপজেলার প্রাণ এই ভুবনেশ্বর নদ বলি আলুহাট টেকুল বলি এটাকে পরিষ্কার করার একটা কর্মসূচি নিয়েছে। তারা বিডি ক্লিনের সহযোগিতায় এই পরিষ্কার কার্যক্রম করছে। আমরা উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করছি। এই আলুহাট টেকুল যেগুলো আমাদের এটার ভবিষ্যৎটা কিন্তু আমরা চাচ্ছি একটা টেকসই ভবিষ্যৎ হোক।